আবহাওয়া অফিস আগেই দিয়েছিল অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, কিন্তু আমলে নেয়নি কেউই। পরিণাম অস্বাভাবিক বৃষ্টিতে তলিয়ে গেছে নগর জনপদ সবই। ভারী বৃষ্টি আর জলাবদ্ধতায় একদিনে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি প্রায় ২০,০০০ শিক্ষার্থী, যার ক্ষোভ গড়িয়েছে রাজপথে। উঠেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও। গত ১২ জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, এদিন দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের ৬টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বার্তাটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সহ জেলা প্রশাসকদের কাছেও পাঠায় রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থাটি। কিন্তু সেই পূর্বাভাসকে গুরুত্ব না দিয়ে পরদিন এইচএসসি পরীক্ষা গ্রহণ করে শিক্ষা বোর্ডগুলো। ফলে ভারী বৃষ্টিতে ডুবে যায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র। ঢাকা মহানগরী সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে নানান দুর্ঘটনার শিকারও হতে দেখা যায় অনেক শিক্ষার্থীকে। দিন শেষে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার এদিন পরীক্ষার হলে অনুপস্থিত ছিল ২০,০০০-এর বেশি শিক্ষার্থী, যা ক্ষুব্ধ করে তোলে শিক্ষার্থীদের। শুধু এই বৃষ্টিই নয়, এর আগে ২০২৪ সালের মে মাসে তীব্র গরমে দেশের বিভিন্ন স্থানে স্কুলে পাঠদান অবস্থায় অসুস্থ হয়ে পড়ে শত শত শিক্ষার্থী। সেই সময়ও আবহাওয়ার পূর্বাভাসকে আমলে না নেওয়ার অভিযোগ ওঠে। দেশের বড় বড় দুর্যোগগুলোতে মাঠে কাজ করার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক মেজর অবসরপ্রাপ্ত শাকিল নওয়াজ। তিনি মনে করেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে যেভাবে দুর্যোগের শক্তি বাড়ছে, এমন অবস্থায় আবহাওয়ার পরিস্থিতিকে আমলে না নিয়ে শিক্ষা ক্যালেন্ডার তৈরির কোনো সুযোগই নেই। আপনি বিভাগীয় কমিশন আর তার কাছে চিঠি এটা আছে, সে কি জানে না যে আমি যে পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করতেছি বিভিন্ন জায়গায়, এটাকে বন্যায় কি ডুবে যেতে পারে কিনা, আমার রিস্ক ম্যাপ কি, আমার ড্রেনেজ সিস্টেম কি, সেই অনুযায়ী কিন্তু তার কেন্দ্রগুলো সিলেক্ট করা উচিত। যদি না করে বিকল্প ভেন্যু তার করা উচিত এবং পরীক্ষা শিডিউলও করা উচিত। মোট কথা একটা হটস্পটসের ভিতরে এটা হয়েছে দেখে কোমলবতী বাচ্চারা কিন্তু এফেক্টেড। বর্তমানে দেখতেছি মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট প্রত্যেকটা সেক্টরে কিন্তু চিঠি দেয় ২৪ ঘন্টা আগে বা এক সপ্তাহ আগে। সেই মোতাবেক এরা কেন কাজ করে নাই? বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করে নাই কেন? রাষ্ট্রের যে যন্ত্র, ফায়ার সার্ভিস, পুলিশ বলেন, সিটি কর্পোরেশন বলেন, এরা তাহলে কাজ করে নাই কেন? সেই জিনিসটা কিন্তু আপনার এখানে নিতে হবে। তার মানে রাষ্ট্রের যে যন্ত্রগুলো আপনি দেখতেছেন, একটা আরেকজনের সাথে কোনো কোঅর্ডিনেশন, কোলাবোরেশন নাই, যার ফলে কিন্তু এই জিনিসটা হচ্ছে। এই পরীক্ষার আগের দিন ১২ জুলাইও অতি ভারী বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকা মহানগরী। সেই সময় রাজধানীর বিভিন্ন এলাকায় প্লাস্টিক আবর্জনায় পানির পথ বন্ধ থাকতে দেখা যায়, যা বাড়ায় দুর্ভোগের ব্যাপ্তি। আবহাওয়ার পূর্বাভাস দেখে সিটি কর্পোরেশন পূর্ব প্রস্তুতি নিলে সেদিন দুর্ভোগ অনেকটাই কম হতো বলে মত এই দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞের। ফোরকাস্ট কিন্তু সে ২৪ ঘন্টা বা এক সপ্তাহ দিয়েছে, তাহলে এই কাজটা কেন হলো না এবং কেন ফেল করছে, আমি মনে করব সরকার তাদেরকে দায়বদ্ধ করা উচিত। সিটি কর্পোরেশনে কেন হ্যাজার্ড ম্যাপিং তৈরি করতেছে না, ম্যাট্রিক্স তৈরি করতেছে না, যেখানে ওয়াটার লগিং হইতে পারে, যেখানে বন্যা হইতে পারে, আরবান ফ্লাড হইতে পারে, বা এগুলো না করলে পরে হবে না। 88 মিলিমিটার মানে হেভি রেনফল হলে পরে ঢাকার নিউ মার্কেট ডুবে যাবে, সংসদ ভবন ডুবে যাবে, এই জায়গায় ঢুকে যাবে। তাহলে তো ভাই ওইভাবে তো আপনি ড্রেনেজ সিস্টেমটা ইমপ্রুভমেন্ট করতে হবে এবং এটা না বলে সেচের ব্যবস্থা রাখতে হবে। আজকের যেটা আমরা দেখেছি এই 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, বাই অ্যাবসলিউটলি ডিজাস্টারের ভাষা বলে রিঅ্যাক্টিভ ঘটনা ঘটে গেলে পরে আমি কাজ করব, এটা হলো ধ্বংসাত্মক, ধ্বংসমূলক, এবং সেই কাজটাই কিন্তু বাংলাদেশে হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাসকে আমলে নিতে আপত্তি না থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মনে করেন, নগরীর খালগুলো উদ্ধার এবং জনগণের আচরণের পরিবর্তন না আনা গেলে কোনোভাবেই কমানো যাবে না জলাবদ্ধতার দুর্ভোগের মাত্রা। আবহাওয়ার পূর্বাভাসের সাথে সাথে তো প্রস্তুতির ব্যাপারটা থাকে, সেই প্রস্তুতিটা আমরা গ্রহণ করি, কাজে কিছুটা তো অবশ্যই কাজে লাগে। তবে সেটার জন্য যেটা আমরা প্রস্তুতি গ্রহণ করি, যাতে বৃষ্টিটা হওয়ার পরে, বৃষ্টিটা থামার সাথে সাথে যাতে আমরা যত দ্রুত পানিটা নিষ্কাশন করতে পারি। কারণ এটা হলো যে বৃষ্টি হলে পানি তো জমবেই, তাই না? কারণ ওপেন পানি নিষ্কাশনের তো আমাদের কোনো ওয়ে নাই।
সবগুলোই তো বন্ধ। সেই কারণে এগুলো তো ড্রেন দিয়ে পরিষ্কার করা ছাড়া কোনো বিকল্প নাই। তো এইখানে আমরা যেরকম পূর্বাভাসে সচেতন হব, জনগণকেও সচেতন হতে হবে। এখন একটা সবচেয়ে বড় যে বাধা, সেটা হলো পলিথিন। এই পলিথিন ব্যবহারটা যদি আমরা কমপ্লিটলি বন্ধ করতে না পারি, তাহলে ঢাকা শহরকে বাঁচানো যাবে না। আবহাওয়ার পূর্বাভাস আমলে নিয়ে সরকারি সংস্থাগুলো পরিকল্পনা সাজালে মানুষের জীবনযাত্রা সহজ ও নিরাপদ হবে বলে দাবি করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলছেন, জননিরাপত্তার বিবেচনায় শুধু পূর্বাভাস তৈরি নয়, সেটিকে বিভিন্ন মাধ্যমে প্রচারণার পাশাপাশি সরকারের দপ্তরগুলোকে চিঠি দিয়েও সতর্ক করছেন তারা। চেষ্টা করে যাচ্ছেন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়েরও। আর্লি ওয়ার্নিংকে যদি আমরা ইফেক্টিভ করতে চাই, তাহলে আর্লি ওয়ার্নিং অ্যান্ড আর্লি অ্যাকশন, এই দুটাই একসাথে সমভাবে কাজ করতে হবে। অর্থাৎ আমরা যদি এই পূর্বাভাসটাকে যদি কাজে লাগাতাম ওইভাবে, যে আমাদের ল্যান্ডলক পানি যদি আটকা পড়ে, তাহলে পানিকে কিভাবে আমরা অপসারণ করবো, ওই প্রস্তুতিটা যদি থাকতো, তাহলে হয়তো এত ব্যাপক ক্ষয়ক্ষতি হতো না। উন্নত বিশ্বের মতো বাংলাদেশের মানুষ আবহাওয়ার পূর্বাভাস দেখে আগামীর পদক্ষেপ নেবেন বলেও প্রত্যাশা এই আবহাওয়া বিশেষজ্ঞের। আবহাওয়াজনিত যে কোনো দুর্যোগের ক্ষেত্রে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা এবং 1 সপ্তাহ সহ 1 মাস এবং 3 মাস আগেও আবহাওয়ার পূর্বাভাস দিয়ে যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার সঙ্গে মিলে যাচ্ছে বাস্তবতার। কিন্তু তারপরও পরীক্ষা আয়োজন সহ বড় বড় আয়োজনের ক্ষেত্রেও এসব আবহাওয়ার পূর্বাভাসকে আমলে নিচ্ছে না সরকারি সংস্থাগুলো, যার কারণে ঘটছে দুর্ভোগের ঘটনা। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, সরকারি বড় বড় সিদ্ধান্তগুলো গ্রহণের আগে আবহাওয়ার পূর্বাভাসকে যেন আমলে নেওয়া হয়। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।